অর্থনৈতিকভাবে পাকিস্তান ইদানিংকালে খুবই দুর্বল হইলেও পাকিস্তান কিন্তু সামরিকভাবে বরাবরই অনেক বেশি শক্তিশালী। পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে 145টা দেশের মধ্যে 15তম, এবং অনেকগুলো সমীক্ষাতে দেখা গেছে যে পাকিস্তান 10 এবং 12তম অবস্থানে আছে সামরিক শক্তির দিক থেকে। সো পাকিস্তানকে কোনোভাবেই দুর্বল মনে করার কোনো কারণ নাই। আপনারা সবাই জানেন যে খুব রিসেন্টলি ভারত পাকিস্তানকে অ্যাটাক করছে এবং পাকিস্তানও ভারতকে অ্যাটাক করছে, এবং পাকিস্তানের ক্যাপাবিলিটি আছে যে পাকিস্তান চাইলে আরও অনেক বড় ধরনের অ্যাটাক করতে পারে। কারণ এর আগের বার যখন ভারত এরকম পাকিস্তানের ভিতরে যখন অ্যাটাক করছিল, তখন কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ভারতের একটা ফাইটার প্লেন তারা বিধ্বস্ত করছিল, এবং ওই ফাইটার প্লেনের যে মানে মানে সিটে ছিলেন অভিনবরে কিন্তু ওনারা পাকিস্তান আর্মি ধইরা নিয়ে তারে কিছুদিন রাখছিল, যদিও তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তারে চা খাওয়াইছে, তারা অপমান করছে বিভিন্ন কথাবার্তা বইলা, এবং সে এটা পাকিস্তান সেনাবাহিনীর অফিসিয়াল মানে থেকে ফেসবুক থেকে তার এটা বলতে বাধ্য করছে যে হচ্ছে আমারে পাকিস্তান কোনো খারাপভাবে ট্রিট করতেছে না। তারপরে অবশ্য বিভিন্ন ডিপ্লোম্যাটিক কারণে ওই মানে ইন্ডিয়ান যে এয়ারফোর্সের ওই অফিসারকে ছেড়ে দেওয়া হয়েছিল 2019 সালে। এটা একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে আসার পরে কিন্তু পাকিস্তান কিন্তু বরাবরই পাওয়ারফুল। যেমন ইরান কিছুদিন আগে পাকিস্তানে একটা মিসাইল অ্যাটাক করছে কোনো একটা কারণে, যে টেরোরিস্ট ঘাঁটিতে অ্যাটাক করছে, কিন্তু পাকিস্তান কিন্তু বসে থাকে না, পাকিস্তান কিন্তু সাথে সাথে ইরানকে জবাব দিছে। সো পাকিস্তানের যে জবাব দেওয়ার যে মানসিকতা, এটা পাকিস্তানের সবসময়ই ছিল। পাকিস্তানের দেখা যেতেছে, যদি নেভির কথাও চিন্তা করেন, খুবই পাওয়ারফুল নেভি আছে, প্রায় 125টার মতো তাদের বড় বড় নেভাল ভেসেলগুলো আছে যেগুলো দিয়ে তারা যুদ্ধ করতে পারে। নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, তাদের নিউক্লিয়ার পাওয়ার বিভিন্ন ভেসেলও আছে যেগুলা বিভিন্ন সমুদ্রে, ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় তাদের এগুলা মানে স্টেশন করা আছে। পাকিস্তান আর্মি যথেষ্ট পাওয়ারফুল, প্রায় 7 লক্ষ মানুষ পাকিস্তান আর্মিতে জব করে, এবং পাকিস্তান এয়ারফোর্সেও প্রায় মানে 1500-র মতো তাদের ফাইটার প্লেন আছে। পাকিস্তানের মানে ট্যাঙ্ক বা আর্টিলারি যে পাওয়ার, এটা যদি চিন্তা করেন, এটাও যথেষ্ট সুপিরিয়র। সো ওভারঅল হিসেবে চিন্তা করলে পাকিস্তানকে কোনোভাবেই আপনি সামরিক শক্তিধর দেশ হিসেবে অন্য কোনো দেশের চাইতে তার পিছনের দিকে ফেলতে পারবেন না। পাকিস্তান যথেষ্ট শক্তিশালী কান্ট্রি, এবং পাকিস্তান যদি অ্যাটাক করে তাহলে খুব ভালো মতো। পাকিস্তানের মূল প্রবলেম হচ্ছে টেরোরিজম, আর এই টেরোরিজমের পিছনে আপনারা জানেন যে পাকিস্তানের এটা অনেক দিনের একটা ইতিহাস আছে। পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা বলে আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যেমন সব দেশেরই কিছু ইন্টেলিজেন্স এজেন্সি আছে, যেমন ইসরায়েলের হচ্ছে মোসাদ, আমেরিকার সিআইএ, এরকম সব দেশেরই কিছু গোয়েন্দা সংস্থা আছে। এরা বিভিন্ন দেশে গিয়া মানে গোয়েন্দাগিরি করে, এবং ওই দেশের সরকারে মানে অস্থিতিশীল করার জন্য, যদি শত্রু দেশ হয় তাহলে অস্থিতিশীল করার চেষ্টা করে, আর বন্ধু প্রতিম দেশ হলে হেল্প করার চেষ্টা করে, এরকম আর কি। ধরেন আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন ঢুকলো, তখন সোভিয়েত ইউনিয়নের সরানোর জন্য আমেরিকা পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে মুজাহিদিন তৈরি করছে, এবং পাকিস্তানের আইএসআইরে ব্যবহার করছে। আইএসআইরে ব্যবহার করে ওই আফগানিস্তানের মানুষের পাকিস্তান আইনা ট্রেনিং দিছে, বর্ডারে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র দিছে, তাদেরকে মুজাহিদিন হিসেবে ব্যবহার কইরা তাদের সোভিয়েত ইউনিয়নের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করাইছে। এবং ওই যুদ্ধে দেখা যেতেছে সোভিয়েত ইউনিয়ন কোনো উপায়ন্তর না পায় তারা কিন্তু চলে গেছে। তো আফগানিস্তানরে বলা হয় দ্য গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স, মানে আফগানিস্তানে 300-400 বছরে কেউ যুদ্ধে জিততে পারে না। এরপরে সোভিয়েত ইউনিয়ন যাওয়ার পরে ওই কিসের ওয়ার অন টেররের কথা বইলা, উসামা বিন লাদেনের কথা বইলা, টেরোরিজমের কথা বইলা, টেরোরিজমের বিরুদ্ধে বিশ্ব যুদ্ধ ঘোষণা করবে, এগুলো বইলা আমেরিকা আসলো। আমেরিকা এসেও কিন্তু টিকতে পারে নাই। 20 বছর পরে সেই তালিবানদের সাথে ফাইট করতে করতে, সেই মুজাহিদিন যারা, তাদের সন্তানরাই পরবর্তীতে হয়েছে তালিবান। সেই তালিবানদের সাথে ফাইট করতে করতে একটা সময় তারা অস্থির হইয়া তাদের বিভিন্ন সেনা মানে গেরিলা যুদ্ধের মতো হয়ে গেছে, তাদের সেনাদের মারা যেতেছে, গুপ্ত অ্যাটাকের মাধ্যমে তারা মারা যেতেছে, তারা কিন্তু আর আফগানিস্তান থাকতে পারে না। আলটিমেটলি তারা আফগানিস্তান ছেড়েই দিছে। কিন্তু এই আফগানিস্তানের যে এই যে টেরোরিজমের যে একটা হাব হিসেবে প্রতিষ্ঠা করা, এটার পিছনে পাকিস্তানের কিন্তু অনেক দায়, এবং পাকিস্তান এদেরকে ট্রেনিং দিচ্ছে, পাকিস্তান প্রক্সি হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের যে ইন্টেলিজেন্স এজেন্সি, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই, এরা খুবই পাওয়ারফুল, এরা রয়ের সাথে সবসময় টক্কর দিয়ে চলে। কিন্তু পাকিস্তান এই অভ্যন্তরীণ জঙ্গি, তারপরে হচ্ছে এই বালুচিস্তানে মানুষ স্বাধীনতা চায়। আমরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ওদের দেশে বালুচিস্তানে মানুষ স্বাধীনতা চায়, ওদের দেশে পাস্তুন যারা পাঠান আছে এরা স্বাধীনতা চায়। কেউই আসলে পাকিস্তানে ভালো নাই। তো সব